যাক প্রথম অঙ্কটা কি দিয়েছে, প্রথম অঙ্কটা দিয়েছে 25, 27, 29, 31, 33 সংখ্যাগুলির গড় কত। এটা আমরা 2-3 রকমভাবে করতে পারি। যদি আমরা সাধারণ নিয়মে করি তাহলে এই সব সংখ্যাগুলির যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তাহলে এই সব সংখ্যাগুলো যোগ করলে কত হয়, সব সংখ্যাগুলো যোগ করলে হয় 145। 145কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত উত্তর হবে, উত্তর হবে এখানে 29। এইভাবে আমরা করতে পারি। এরপর আমাদের তো কম্পিটিটিভ পরীক্ষা, তাহলে আমাদের কিছু শর্টে করতে হবে। এটা যদি আরও অনেক সংখ্যা দিয়ে দেয় আমরা করতে পারবো না। তাহলে দেখি এখানে যেহেতু 5টা সংখ্যা আছে, দেখো এখানে 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 25 আর 27 এদের মধ্যে পার্থক্য কত, 2। এরা 27 আর 29 এদের পার্থক্য কত, 2। আবার 29 আর 31 এদের পার্থক্য 2। আবার 31 থেকে 33 এদের পার্থক্য 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা সম পার্থক্যে রয়েছে। বা যদি আমরা তাহলে এটা কখন কখন করতে পারবো, যখন সম পার্থক্য বা পরপর থাকবে। যেহেতু 5টা সংখ্যা দিয়েছে, এদিক থেকে একটা কাটবো প্রথম থেকে, আর শেষ থেকে একটা করে কাটবো। তাহলে এখানে 31 কাটছি, এখানে 27 কাটছি, কি যেটা পড়ে থাকবে সেটাই উত্তর। এখানে 29 পড়ে আছে, 29 উত্তর। আবার আরেকভাবে আমরা করতে পারি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা যদি পরকে পর বা সমপার্থক্য থাকে, আমরা আগেই দেখে নিয়েছি সংখ্যাটি সমপার্থক্য রয়েছে, পার্থক্য এখানে 2, তার সঙ্গে সঙ্গে সমপার্থক্য রয়েছে। তাহলে সমপার্থক্য পরপর থাকলে আমরা কি জানি, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা সেইটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাই। তাহলে এখানে আছে প্রথম সংখ্যা 25 প্লাস শেষ সংখ্যা কি আছে 33, এদেরকে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে এদের যোগফল 58, 2 দিয়ে ভাগ করলে 29। তাহলে আমরা 2-3 রকমভাবে দেখতে পেলাম, উত্তর হচ্ছে 29 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। তাহলে আমরা জানি যে পরপর বা সমপার্থক্যযুক্ত সংখ্যা, আগের অঙ্কটা করলাম সংখ্যার গড় বের করার নিয়ম, তাহলে এটা তাড়াতাড়ি হবে। তাহলে বিজোড় সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে 1, তার সঙ্গে শেষ বিজোড় সংখ্যা এখানে আছে 501, যোগ করব, তার সঙ্গে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 502। 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 2 দিয়ে কাটলে হবে 251। তাহলে এই সংখ্যাটার উত্তর হলো 251, এর সঠিক উত্তর। 3 নম্বর অঙ্ক কি বলেছে, 3 নম্বর অঙ্ক বলেছে 1 থেকে 1003 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। তাহলে আগের অঙ্কটার মতন এই অঙ্কটা দেখতে পাচ্ছ, তাহলে নিশ্চয়ই এটা তোমরা সবাই করতে পারবে আশা করছি। তাহলে দেখো কি করি, প্রথম সংখ্যা 1, তার সঙ্গে 1003 যোগ করব, দিয়ে যোগফলকে 2 দিয়ে ভাগ করব, যোগ করলে হয় 1004 ভাজিত 2। এটা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে উত্তর হবে 502। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 থেকে 41 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত। এই অঙ্কটা তাহলে আমরা শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে করতে পারবো, এখানে আমরা জানি এর জন্য সূত্র রয়েছে একটি। সূত্রটা কি হলো, n+1 2n + 1/6। তাহলে এখানে n এর মান কত, এটা প্রকৃত সংখ্যা বলেছে, তাহলে শেষ প্রকৃত সংখ্যা এখানে কত 41। তাহলে 41-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে এটা কত হবে 42 গুণিত 2n। তাহলে 41কে 2 দিয়ে গুণ করলে কি হয় 82, 82-র সঙ্গে 1 যোগ করলে 83 ভাজিত 6। তাহলে 6 আমরা দেখতে পাচ্ছি 6 7-এ 42, আর 7 3-এ 21, আর 7 8-এ 56, 58, তাহলে 581। তাহলে এখানে এ সঠিক অ্যান্সার।